শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। আর আজ চলে এসেছি বিশেষ একটা অনুষ্ঠানে। টাকি ষষ্ঠীবর লালমাধব উচ্চ বালিকা বিদ্যালয় আমাদের টাকির একটি গর্বের স্কুল। আর সেই গর্বের স্কুলের এবছরের মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়েছে নীলাঞ্জনা রায়, যার টোটাল নাম্বার 653। তো আমাদের মাঝে পেয়ে গেছি নীলাঞ্জনা রায়কে জিজ্ঞাসা করব তার এই যে পড়াশুনো করে যেই সর্বোচ্চ নাম্বার পেয়েছে স্কুলে, তো এর চাবিকাঠিটা তার কী, এই সাফল্যের পিছনে তার মূল চাবিকাঠিটা কী ছিল, সেটাই আমরা নীলাঞ্জনা রায়ের কাছ থেকে জিজ্ঞাসা করে নেব। আমি পড়াশুনো করতে ভালোই বাসি। আর আমি আমার এই সাফল্যের ক্রেডিটটা দিতে চাই সর্বপ্রথম আমার মা বাবা আর আমার গৃহশিক্ষকদের, আমার স্কুলের শিক্ষিকাগণকে। আর পড়াশুনো আমি আমার মন মতনই করতাম। টেস্টের আগে অবধি আমি 5-6 ঘন্টা করে পড়াশুনো করেছি, আর তারপরে টেস্টের ফলাফল প্রকাশ হওয়ার পর সেটা আরেকটু বাড়িয়ে দিয়েছি, 7-8 ঘন্টা যেটা করেছিলাম। আচ্ছা, জিজ্ঞাসা করে নেব নীলাঞ্জনা রায়ের কাছ থেকে, ওর সব থেকে প্রিয় সাবজেক্ট কোনটা ছিল এবং সব থেকে বেশি নাম্বার ও কোন সাবজেক্টে মাধ্যমিকে পেয়েছে। সাধারণত আমার বিজ্ঞান বিভাগটা ভালো লাগে, অঙ্ক, ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান। আর আমি এর মধ্যেই সর্বোচ্চ নাম্বারটা পেয়েছি, সেটা হচ্ছে ভৌত বিজ্ঞানে। নীলাঞ্জনার কাছ থেকে জিজ্ঞাসা করে নেব কী কী গাইডলাইন ফলো করতো এবং কত ঘন্টা করে দিনে পড়াশুনো করতো, ওর ডেলি পড়াশুনোর যে রুটিনটা, সেই রুটিনটা কী ছিল সেটা আমরা নীলাঞ্জনার কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নেব। আমি তো পূর্বেই বলেছি যে 3-4 ঘন্টা, 4-5 ঘন্টা আমার ইচ্ছা মতন পড়তাম, যেদিন যখন ইচ্ছা হতো। তারপরে মাধ্যমিকে আরও আগে আমি আরেকটু বেশি পড়াশুনোটা করি। আর আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানেও মানে মক টেস্ট দিতাম, এরকম মার্চ-এপ্রিল মাস থেকে। আর আমি কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতাম। নীলাঞ্জনা রায়কে জিজ্ঞাসা করব, টাকি এসএল গার্লস হাই স্কুল, এত ছাত্রী, মানে সব থেকে বেশি ছাত্রী টাকি এসএল গার্লস হাই স্কুলে, সেই স্কুলে ও সর্বোচ্চ বেশি নাম্বার পেয়েছে, সেই নাম্বার পেয়ে ওর কেমন লাগছে? ও কি এটা প্রত্যাশিত করেছিল? এটা কি ওর প্রত্যাশা ছিল যে ও সব থেকে হাইয়েস্ট নাম্বার পাবে? সেটাই নীলাঞ্জনার কাছ থেকে আমরা জিজ্ঞাসা করে নেব। হ্যাঁ, আনন্দ তো হয়েছে, তবে আমি এই নাম্বারের থেকে আরেকটু বেশি আশা করেছিলাম, যেটা আমার মানে মতো হয়নি। তো এর থেকে আরও একটু বেশি আমার আশা ছিল। নীলাঞ্জনাকে জিজ্ঞাসা করে নেব নীলাঞ্জনা ভবিষ্যতে কি হতে চায় এবং মাধ্যমিকের পরেই তো উচ্চ মাধ্যমিক, তো উচ্চ মাধ্যমিকে মানে ক্লাস 11-এ উঠে কোন সাবজেক্ট নিতে চায়, কোন সাবজেক্টের উপরে ও পড়াশুনো করতে চায়, সেটাই নীলাঞ্জনার কাছ থেকে আমরা জিজ্ঞাসা করে নেব। আমি তো আপাতত বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ছি। এবার আমি ভবিষ্যতে আমার ঠাকুরদাদা এবং দাদুর স্বপ্ন পূরণ করে চিকিৎসা জগতে প্রবেশ করতে চাই। প্রবেশ করতে চায় দাদু এবং বাবার স্বপ্নের পূরণের জন্য, দাদু আর ঠাকুরদাদা। তো নীলাঞ্জনের কাছ থেকে এটা জিজ্ঞাসা করে নেব, কেন ও মানে কোন বিষয়ের ওপরে ও চিকিৎসক হতে চায়, সেটা নীলাঞ্জনার থেকে আমরা জিজ্ঞাসা করে নেব। আমার তো ইচ্ছা আছে কার্ডিওলজিস্ট বা নিউরোসার্জন হয়ে যাওয়ার, নিট পরবর্তী পরীক্ষা দিয়ে। তো সেটাই আমার ইচ্ছা এবং সেটাকে লক্ষ্য রেখেই আমি চলবো। নীলাঞ্জনার সাথে আছেন নীলাঞ্জনার বাবা। নীলাঞ্জনার বাবার কাছ থেকে আমরা জেনে নেব এই যে টাকি এসএল গার্লস হাই স্কুল বা টাকি ষষ্ঠীবর লালমাধব উচ্চ বালিকা বিদ্যালয়ে সর্বোচ্চ নাম্বার পেয়েছেন তার কন্যা, তাতে তার বাবা কতটা আনন্দ পেয়েছেন এবং এই সাফল্যে সে কি প্রত্যাশিত হয়েছিলেন বা প্রত্যাশা করেছিলেন, সেটাই আমরা নীলাঞ্জনার বাবার থেকে জিজ্ঞাসা করে নেব। হ্যাঁ, সব বাবা মায়েরই আনন্দ হয় যখন তাদের সন্তানরা যখন ভালো রেজাল্ট করে, কিন্তু ও নিজেও বলেছে এবং আমরা ওদের কাছে আরেকটু আশা করেছিলাম যে আরেকটু রেজাল্ট ভালো হবে। হ্যাঁ, এই জন্যে ও চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করা সত্ত্বেও ওইটা হয়েছে এবং ওটা নিয়েই আমরা খুশি এবং খুবই খুশি। আচ্ছা, তো রেডিও সুন্দরবন 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে নীলাঞ্জনাকে আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আর আজকের অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো প্রোগ্রামে। সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন।